ডাক্তারবাবু, ম্যাডাম, আপনারা কেউ আছেন? একটু নিচে আসুন না, আপনাদেরকে আমার খুবই প্রয়োজন। ডাক্তারবাবু, শুনতে পাচ্ছেন না মনে হয়, ও ভিতরে গিয়ে দেখি। উঠুন উঠুন উঠুন, আপনার লাগেনি তো? আপনি কি এখানে একা এসেছেন? আপনার সাথে কেউ আসেনি? আপনার কি এখানে কোনো পেশেন্ট আছে নাকি? না ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার কিছু জরুরি দরকার আছে, তাই এসেছি আর কি। বলতে পারেন, আপনাকে সব রকম ভাবে সাহায্য করা হবে। ডাক্তারবাবু, আমার যে কোনো অঙ্গের বিনিময়ে কিডনি, চক্ষু, লিভার যা কিছু আছে আমি সব কিছু দিতে রাজি, কিন্তু ডাক্তারবাবু আমাকে 7,000 টাকা দিতে হবে। আমার এই মুহূর্তে খুবই প্রয়োজন ডাক্তারবাবু, খুবই প্রয়োজন। আপনার এমনিতেই তো একটা পা অক্ষম। না না, আমরা এই কাজ করতে পারবো না, আপনি যান এখান থেকে। ডাক্তারবাবু, আমার পা অক্ষম তো কি হয়েছে, আমি আমার মেয়ের জন্য আমার জানটা আমি দিয়ে দিতে পারবো। মেয়ে? কি হয়েছে আপনার মেয়ের? তাহলে শুনুন। তাহলে ঘরে আসুন। মা, আব্বু, তোমরা তো জানো কালকে আমার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। যেভাবে হোক 7,000 টাকা ম্যানেজ করে রাখো, না হলে যে আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। করি তো সেই লোকের বাড়ির কাজ, যে পয়সাটা খেটে আনি সংসারটাই ঠিক মতো চলে না। তাহলে তোকে আমি 7,000 টাকা কিভাবে ম্যানেজ করে দিব? না না মা, তুই কলেজে যা, আমার সব মনে আছে। আমি কালকের মধ্যেই তোকে 7,000 টাকা ম্যানেজ করে দেব। কাল দিবি তো আব্বু 7,000 টাকা? হ্যাঁ রে মা, কালকের মধ্যেই তোকে আমি 7,000 টাকা দিয়ে দেব। তুই এখন কলেজে যা তো। ঠিক আছে আব্বু। মা, আমার বাস ভাড়াটা দাও। এই নে 20 টাকা। আর আমার টিফিন খরচটা মা? লজ্জা দিস না মা, ওটা নিয়ে সন্তুষ্ট হয়ে যা। ঠিক আছে মা। আব্বু, মা, আমি আসছি, টাটা। সাবধানে যাবি মা। ঠিক আছে আব্বু। থামেন থামেন। থামেন। আরে একটা বাসও দাঁড়াচ্ছে না আমার জন্য, একটা টোটোও দাঁড়াচ্ছে না। আমি কিভাবে যাব কলেজে? কলেজে তো লেট হয়ে যাচ্ছে। আরে মুন্নি, তুই এখনো কলেজে যাসনি? আমি তো মনে করছি তুই চলে গেছিস। না রে, আজ আমি কলেজে যাব না, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব 4 চাকা করে। তুই আমার একটু হেল্প করে দিবি আজ? ওই তো আমার বয়ফ্রেন্ড চলে এসেছে, তুই তাহলে থাক, পরে তোর সঙ্গে কথা বলছি। মুন্নি, তুই আমার একটু কথা শোন, আমায় কলেজে ছেড়ে দে না তোর বয়ফ্রেন্ডকে বলে। দেখ শিখা, তোর বুদ্ধি শুদ্ধি একটু কম আছে না? তুই বুঝতে পারছিস না আমরা একটু পার্সোনালি ঘুরতে যাচ্ছি?
বাস নয় টোটো, এক্ষুনি চলে আসবে, একটু ওয়েট কর। একটু বোঝার চেষ্টা কর মুন্নি, আমাকে একটু ছেড়ে দে, একটু হেল্প করে দে। মুন্নি, মুন্নি শোন। কি ব্যাপার, আপনি কোথায় যাবেন আর কান্নায় বা করছেন কেন? কই, আমি কাঁদছি না তো, কাঁদছি না, কাঁদছি না। আমি তো দেখতেই পাচ্ছি তুমি কান্না করছো। আমি কান্না করছি না, আপনি যেতে পারেন। আর আপনি হচ্ছেন একটা পরপুরুষ, আপনাকে বলেই বা কি হবে? দেখো, সব মানুষ এক হয় না। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কলেজে যাবে। তুমি কোন কলেজে পড়ো? আমার নাম শিখা, আমার বাড়ি হচ্ছে আমতলা। আঙ্কেল, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আমতলায়। ও, আপনার নাম কি? আমার নাম হাসিম। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম শিখা। আপনার মেয়ে কোন কলেজে পড়ে? আমতলা কলেজেই পড়ে। ও, তার আব্বুর কথা বললে তো চলবে না। সে শরীরে যে কোনো অঙ্গ বিক্রি করতে চাইছে। তোমার কলেজের তো আর টাইম নেই, অল্প একটু টাইম আছে। তুমি আমার বাইকের পেছনে চড়ো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। দেখো, সব মানুষ এক হয় না। চাপো বলছি, চাপো। থ্যাংক ইউ আপনাকে, অন্য একদিন কথা বলে নেব। এখন আমার সময় নেই, আসছি তাহলে। কি ব্যাপার, ডাক্তারবাবু এখনো এলো না? তাহলে কি আমার মেয়ের কলেজের ফিসটা জমা দেওয়া হবে না? আঙ্কেল, বলছি ডাক্তারবাবু এখনো এলো না। আপনি বসেন, এখনই চলে আসবে। বলছি কটা বাজে? 10:30। 10:30 বাজে? আমার মেয়ে তো এক্ষুনি আমাকে খোঁজাখুঁজি করবে। আরে, আপনি চলে এসেছেন। আসেন, আমার ঘরে আসুন। এই নিন আপনার 10,000 টাকা। বলছি ডাক্তারবাবু, আমার এই টাকাটা আপনি বাড়িতে দেবার ব্যবস্থা করুন না। আমার যেতে লেট হবে, মেয়েরও কলেজে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়িটা বেশ কোথায় বললেন? ওই তো আমতলা ডাঙ্গাপাড়ায়। আমার নাম করবেন, দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি টাকাটা দেওয়ার ব্যবস্থা করি। আচ্ছা, যান। মা, তুমি এখানে আছো? আব্বু কোথায়? আব্বু যে আমাকে বললো আজকে 7,000 টাকা দিবে। মারে,
তোর জন্য তোর আব্বু টাকার ব্যবস্থা করতেই গিয়েছে, এক্ষুনি হয়তো চলে আসবে। এখনো টাকা ম্যানেজ হয়নি? তাহলে কি আমার হবে? মা হবে, তোর আব্বু হয়তো এক্ষুনি আসছে। আমার তো কলেজে লেট হয়ে যাচ্ছে, কখন যাব, কখন কলেজে রেজিস্ট্রেশন করব? আমার কি স্বপ্নটা পূরণ হবে না মা? তোর আব্বু তো এখনো আসছে না। তুই তোর কলেজের স্যারকে গিয়ে বল না, একদিন টাইম দিলে হবে না? না হলে তো টাইম হয়ে যাচ্ছে। তুই যা, তোর কলেজের স্যারকে গিয়ে বল। আচ্ছা মা। আরে শিখা বাড়ি থেকে চলে এসেছে মনে হচ্ছে, কিন্তু টাকাটা যদি দিই তাহলে তো নেবে না, আর বাবার কথা বললেও চলবে না। দেখি কিছু একটা বলে টাকাটা দিতে পারি কি। আজকেও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো? কি হয়েছে আমাকে একটু খুলে বলতে পারবে? তুমি কোনো কথা আমায় লুকোচ্ছ। আমি কোনো কথা লুকাচ্ছি না। আপনাকে কিভাবে বলবো, আর কিসের জন্যই বা বলবো? আপনাকে বলে আমার কোনো লাভ হবে না। মনের যন্ত্রণা মনে থাকাটাই অনেক ভালো। সব কথা চেপে রাখতে নেই, কিছু কিছু কথা বলতে হয়। আর সব সময় কান্না করো, যখন দেখি তখনই কান্না করো। কি আর বলবো মনের কথা? আপনি তো জানেন আমার একটা গরিব ফ্যামিলি আছে। মা, আব্বু, আব্বুটা তাও অক্ষম। মা পরের বাড়িতে কাজ করে, আর সেখানেই বা ক টাকায় বা বেতন পাই। আমাদের সংসারটাই তো ঠিক মতন চলে না। আজ আমার কলেজের রেজিস্ট্রেশন, 7,000 টাকা লাগবে। আব্বু বলেছিল দিব, কিন্তু কোথায় চলে গেছে টাকা জোগাড় করতে। এখন টাইম পেরিয়ে যাচ্ছে, মনে করেছিলাম কলেজের স্যারকে গিয়ে বলবো, কিন্তু আর ইচ্ছাই করছে না যেতে। গরিব হয়ে জন্মেছি বলে আজ আমার মনের ইচ্ছাটাই পূরণ হচ্ছে না। আজ আমি পড়াশোনা ভালো হয়েও কোনো কাজ হচ্ছে না। মা আমার একলা খেটে কি করবে? তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম পড়াশোনা ছেড়ে দিয়ে মার পাশে দাঁড়াবো, মার সাথে কাজ করব। তাই আমার অক্ষম আব্বুকে ভালো মন্দ কিছু খাওয়াবো। পড়াশোনা করতে গিয়ে সংসারটা নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। দরকার নেই পড়াশোনা করার, গরিবের আশা কোনোদিন পূরণ হয় না। অনেক কথা শোনালে আমাকে। যদি আমি তোমাকে হেল্প করি, হেল্প নেবে? আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি তোমার কলেজের রেজিস্ট্রেশনটা করো। না, আমি টাকা নেব না। আপনার কাছ থেকে কেনই বা টাকা নেব? আপনি আমাকে টাকা দিলে কোনো না কোনো স্বার্থে দেবেন, বিনা স্বার্থে কেউ পয়সা দেয় না। এই যুগটাই তো হচ্ছে খারাপ। এটা আমি প্রথমে ভেবেছিলাম এটাই আমাকে বলবে। ঠিক আছে, তোমাকে টাকা নিতে হবে না, আমি আসছি। ও বাবু শোনো, এখানে হাসিমের বাড়ি কোনটা? ওই দেখেন 4 চাকা গাড়ি দাঁড়িয়ে আছে, তার সামনের বাড়িটা। ও ঠিক আছে। ঠিক আছে। মাসিমা, মাসিমা,
কিছু বলছো বাবা? হ্যাঁ বলছিলাম, আপনার স্বামী আমাকে টাকা দিয়ে পাঠালো। আপনার মেয়ের নাকি আজ কলেজে রেজিস্ট্রেশন। হ্যাঁ বাবা, কিন্তু সে কোথায়? আপনার মেয়ে লেট হচ্ছে বলে আমাকে দিয়ে পাঠালো। আপনার স্বামী তো অক্ষম, আসতে পারলো না, তাই আমি আপনাকে দিয়ে গেলাম। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। মা, কি রে মা, তুই কান্না করছিস কেন? এই দেখ, তোর আব্বু তোকে টাকা দিয়েছে, তুই এক্ষুনি কলেজে যা। সত্যি বলছো মা? দাও। যা যা, তুই তাড়াতাড়ি কলেজে যা। আসছি তাহলে মা। এই ব্যাগটা নিলে আজকের দিনটা আমার চলে যাবে। এই চোর চোর আমার ব্যাগ নিয়ে পালিয়ে গেল। আপনারা কে কোথায় আছেন ধরেন। এই থাম বলছি, থাম। এই থাম বলছি, আমার ব্যাগ দিয়ে যাও। এই থাম বলছি, থাম। থাম বলছি। এই চোর চোর আমার ব্যাগ নিয়ে পালিয়ে গেল। আপনারা কে কোথায় আছেন ধরেন। চোর চোর আমার ব্যাগ নিয়ে পালিয়ে গেল। আমার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সবকিছু শেষ হয়ে গেল। কত কষ্ট করে টাকাটা জোগাড় করে দিল আব্বু, আর আমি হারিয়ে ফেললাম। হে আল্লাহ, এই গরিবের টাকাটাই চুরি হয়ে গেল। এই গরিবের স্বপ্নটা আর পূরণ হলো না। না, আমি আর এই জীবন রাখতে চাই না। আমি আর বাঁচতে চাই না। না, আমি এই জীবন শেষ করে দেবো, শেষ করে দেবো। কখন হলো রে? কিসে হলো আপনারা দেখেছেন কেউ? এই মারুতিতে হলো। দেখি ভাই, কি হয়েছে এখানটায়? শিখা, শিখা, তোমার কিচ্ছু হবে না। শিখা, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না। যত টাকা লাগে আমি দেবো, আমি দেবো। তোমাকে সুস্থ করে তুলবো, তুলবো। এক্ষুনি হসপিটালে দেবো, এক্ষুনি।
ধরেন ধরেন। ডাক্তারবাবু, আমার মেয়ের কি হয়েছে ডাক্তারবাবু? কি হয়েছে? আপনার মেয়ের লাঞ্চে আঘাত করেছে। উপর আল্লাহর কাছে দোয়া করুন, উপর আল্লাহ পারে আপনার মেয়েকে বাঁচাতে। আপনি আমাকে টাকা দিয়ে আসলেন না? এই হ্যাঁ গো, উনি আমাদেরকে টাকা দিয়েছিল। ওসব কথা ছাড়ো তো, চলো আগে আমাদের মেয়েকে দেখে আসি। আসুন। আপনি এখানে? শিখা, এই ডাক্তারবাবু তোকে টাকা দিয়েছিল তোর কলেজে রেজিস্ট্রেশন করার জন্য। আর এই ডাক্তারই তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে। আর এখনো এই ডাক্তারই তোর চিকিৎসা করছে। সব সময় এই ডাক্তার আমাদের পাশে ছিল। আজ যদি এই মানুষটা না থাকতো তাহলে হয়তো খুব বড় দুর্ঘটনা ঘটে যেত রে। শিখা, শিখা, শিখা মোর, শিখা।